এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে। আপনারা যেটা শুনলেন এটা হচ্ছে গত 11ই জুলাই মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খেজুরি থানার যে ভাঙনমারি গ্রাম, সেই ভাঙনমারি গ্রামে। কিন্তু পরের দিন অর্থাৎ এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙনমারি গ্রামে, অনুষ্ঠানের পরের দিন সকালবেলায় অনুষ্ঠানের খুব কাছেই দুজনের দেহ উদ্ধার হয়েছিল। একজনের নাম ছিল সুধীর পাইক আর অন্যজনের নাম ছিল সুজিত দাস। তবে এই ঘটনা নিয়ে গোটা খেজুরি থানা উত্তপ্ত হয়ে উঠেছিল এবং খেজুরি বন্ধের ডাক দেওয়া হয়েছিল বিরোধীদের তরফ থেকে এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পুলিশের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছিল বা যেটা বলা হয়েছিল যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুজন মারা গেছিল, কিন্তু তারপরে তাদের দেহ ময়না তদন্ত করা হয়। কিন্তু সেই ময়না তদন্ত নিয়ে একাধিক বিষয় এবার যেটা সামনে আসছে কলকাতা হাইকোর্টে, যে একই দেহের ময়না তদন্ত, জেলা হাসপাতালের যে রিপোর্ট অর্থাৎ জেলা হাসপাতালে যে ময়না তদন্তের রিপোর্ট একরকম এবং কলকাতার যে হাসপাতাল, কলকাতার হাসপাতালেও এক ময়না তদন্ত হয়েছিল, তার রিপোর্ট অন্যরকম। অর্থাৎ জেলার যে হসপিটালে যেখানে ময়না তদন্ত করা হয়েছিল তার রিপোর্ট একরকম এবং কলকাতার হাসপাতালে যে ময়না রিপোর্ট আলাদাভাবে করা হলো এবং এই দুটোর যে ময়না তদন্তের যে রিপোর্ট সম্পূর্ণ রকম আলাদা রকম হয়েছে। কিভাবে সেটা সম্ভব হলো? তবে পূর্ব মেদিনীপুরের যে খেজুরিতে জোড়া মৃত্যুর দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্ট নিয়ে বলতে গেলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এক প্রকার বিস্ময় প্রকাশ করতে দেখা গেল। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, এই মামলা নিয়ে তিনি খুবই বিরক্ত প্রকাশ করছেন এবং তার পর্যবেক্ষণ যে ময়না তদন্তের প্রথম রিপোর্ট বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর কথা বলা হয়েছিল, অর্থাৎ এই যে খেজুরিতে যে মহরমের পরের দিন সকালবেলায় দুজনের দেহ উদ্ধার হয়েছিল এবং সেখানে তাদের বলা হয়েছিল যে ময়না তদন্তের রিপোর্টে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুজন মারা গেছে। কিন্তু দ্বিতীয় যে ময়না তদন্তের রিপোর্ট বলা হয়েছে বা রিপোর্ট করা হয়েছে, সেখানে ময়না তদন্ত করা হয়েছিল, সেখানকার রিপোর্ট দেখে বলতে গেলে বিচারপতি এক প্রকার বিস্মিত হয়ে গেছেন। সেখানে দেখা যাচ্ছে যে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তবে পরিবারের সূত্রে আগেই দাবি করা হয়েছিল যে দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যদিও অনুষ্ঠানের আয়োজক অর্থাৎ ওই যে মহরমের দিন যে অনুষ্ঠান করা হয়েছিল ওই অনুষ্ঠানের যারা আয়োজক ছিল তাদের দাবি ছিল যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তাদের। একই দাবি করে শাসক দল তৃণমূল কংগ্রেসও। তবে বিজেপির অভিযোগ ধর্মীয় কারণে খুন হয়েছিলেন তারা। জোড়া খুনের অভিযোগে 13ই জুলাই খেজুরিতে বন্ধের ডাক দিয়েছিলেন বিজেপি সহ ধর্মীয় যে সংগঠনগুলো আছে এবং মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে ঘটনাক্রমে এই ময়না তদন্তের রিপোর্ট হাতে নিয়ে পুলিশ জানায় যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল এই দুজনের, কিন্তু পরিবারও তা তখন তারা মানতে নারাজ ছিলেন। অর্থাৎ যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর যে ঘটনা তারা পরিবারের মেনে নিতে পারছিলেন না এবং পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে তাদেরকে খুন করা হয়েছে। তারা আবার ময়না তদন্তের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। অর্থাৎ তারা যেমন কলকাতা হাইকোর্টে যাতে আবার দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয় সেই নিয়ে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তবে তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে একক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছিল যে দ্বিতীয়বার ময়না তদন্ত করার বিষয়টি। তখন চিকিৎসকের অর্থাৎ যে ময়না তদন্তকারী যেসব যে চিকিৎসক সেই চিকিৎসকের বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছিল, কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল দুই পরিবার যাতে দ্বিতীয়বার আবার ময়না তদন্ত করা যায়। তবে ডিভিশন বেঞ্চের পরিবারের আর্জি মেনে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি জানানো হয়েছিল যে ওই মামলাটি শুনবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে সিঙ্গেল বেঞ্চ, সেই সিঙ্গেল বেঞ্চেই এই মামলাটি শুনানি হবে, কিন্তু দ্বিতীয়বার ময়না তদন্ত হবে সেটা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মতো এই দুজনের দেহের দ্বিতীয়বার ময়না তদন্ত হয়েছে কলকাতার এসএসকেমে। কিন্তু মঙ্গলবার সেই রিপোর্ট দুটি দেখে বলতে গেলে এক প্রকার বিরক্তি প্রকাশ করতে দেখা গেল বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে এবং তিনি প্রশ্ন করলেন যে কিভাবে পূর্ব মেদিনীপুরের যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং এসএসকেমের যে মেডিকেল কলেজ বা এসএসকেমের যে ময়না তদন্তের রিপোর্ট দুটো আলাদা হতে পারে। তবে বিচারপতি বলেন তবে কি জেলাগুলির ক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্টে পার্থক্য থাকছে বলে তিনি একটি প্রশ্ন চিহ্ন রেখে দিয়েছেন এবং তিনি আরো মনে করেন যে মেদিনীপুরের যে মেডিকেল কলেজের যে ময়না তদন্তের রিপোর্ট এবং এসএসকেমের যে ময়না তদন্তের রিপোর্টও এই দুটো রিপোর্টে এক প্রকার বলতে গেলে পার্থক্য রয়েছে।
অর্থাৎ যে এই দুজনের যে মৃত্যুর নিয়ে যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তে প্রথমে হয়েছিল, তারপরে পরিবার তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল যাতে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়, এবং দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয় কলকাতা এসএসকেএম হসপিটালে। কিন্তু সেখানেও দেখা যায় অর্থাৎ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং এসএসকেএম এর যে রিপোর্ট ময়না তদন্তে, দুটো রিপোর্টের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, যা নিয়ে এক প্রকার বলতে গেলে আজকে অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে বিস্ময় প্রকাশ করতে দেখা গেল, এবং তিনি একাধিক প্রশ্নচিহ্ন রেখে দিয়েছেন। জেলার যে মেডিকেল কলেজ এবং শহরের যে হসপিটালগুলোর মধ্যে ময়না তদন্তের এত পার্থক্যটা কিসের জন্য? এখানেই থামেননি বিচারপতি, তার আরো প্রশ্নের মুখে পড়ে রাজ্য, এবং বিচারপতি তিনি প্রশ্ন করেন যে জেলার ফরেনসিক আধিকারিক যারা আছেন তারা কি অভিজ্ঞ নন, নাকি তাদের স্থানীয় ব্যক্তিদের উপর নির্ভর করতে হচ্ছে? এরপর হাইকোর্টের নির্দেশ, এই মামলার তদন্তের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিযুক্ত করতে হবে, এবং রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন যে আগে আপনারা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন বলে তদন্ত করেছিলেন, এখন তো খুনের ধারায় মামলা করতে হবে, কারণ পুরো তদন্তের গতি পথ পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ যেখানে প্রথমে ময়না তদন্ত করা হয়েছিল সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছিল বলে সেই ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছিল, কিন্তু পরে এসএসকেএম এর যে হসপিটালে যে ময়না তদন্ত দ্বিতীয়বার হলো, অর্থাৎ পরিবার যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলো, সেই ডিভিশন বেঞ্চে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেওয়া হলো, সেখানে দেখা গেল যে দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তারপরে বিচারপতির তরফ থেকে এক প্রকার পরিষ্কার করে দেওয়া হলো যে আগে আপনারা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন বলে বলেছিলেন, এখন তো আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার মানে খুনের মামলায় ধারা এবার যুক্ত হবে এবং তদন্তের গতিপথ পরিবর্তন হবে। তবে আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।